नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके आमी रान्ना करब एकटा 2 केजी साइजेर सिलभार काप माछ। पुरो गोटा माछटा बाजार थेके किने निये एसेছে। बाड़ीतेई आमी केटे परिष्कार करे रान्ना करब। एई माछटा आलू दिये रसा बानाबो। खूब सहजेई एई रेसिपिटा तैरी करा हये जाय आर खेतेও दारुण लागे। যাই হোক কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করি। মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কতগুলো মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু মাছ আমি রান্না করব। তাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর 1.5টা পেঁয়াজ আর একটা টমেটো আর লাল কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। তেলটাকে গরম বসিয়েছি, গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ছেড়ে দেবো একে একে আর লাল করে ভেজে নেব। প্রত্যেকটা মাছই লাল লাল করে ভেজে নেব। এবার মাছের আলুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে ওই যে তেলটা বেঁচে ছিল মাছ ভাজার, সে তার মধ্যেই ওই আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তেলের মধ্যে আবার আরেকটু তেল দিলাম। তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ঘষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে, অল্প রসুন বাটা দিয়েছি, খুব সামান্য, খুব বেশিও না আবার খুব কমও না। লাল কাঁচা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার ভাজা আলুর টুকরোগুলো দিয়ে অল্প সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি গরম জল করে রেখেছিলাম, মাছে গরম জল দিয়ে দিলাম। যেটুকুনি ঝোল রাখবো সেইটুকুনি জল দিলাম। অল্প ফুটলেই মাছটা রান্না হয়ে যাবে। মাছগুলোও দিয়ে দিলাম সাজিয়ে। তৈরি হয়ে গেল আলু দিয়ে সিলভার কাপ মাছের রসা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার এরকমভাবে আলু দিয়ে সিলভার কাপ মাছের রসা তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।